একটা কাপ আছে, ঠিক আছে, পেয়ালা আছে। এইটা যদি ধরেন এখান থেকে এখান থেকে ধাম করে পড়ে যাবে, পড়ে এখানে নিচে পড়লে কি হয়, ধাম করে ভেঙে গুঁড়া 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 হয়ে যায়। এই বিষয়ে যদি অ্যানিমেশন করি আমরা, তাহলে কিভাবে অ্যানিমেশন করবো দেখেন। তো এইটা যখন পড়বে, হ্যাঁ, সে একটা লাঠির একটা করি, লাঠির মতো একটা পাত বানায়, যেটা যাতে বোঝা যাবে একটা জিনিসের উপরে বসার বিষয়গুলো বলতে। কন্ট্রোল ধরে করতেছি, হ্যাঁ। এই যে স্ন্যাপিং টুলটা হলে, স্ন্যাপিং টুলের জন্য এই প্রবলেমটা হয়। এই যে স্ন্যাপটা তুলে দিলে এই প্রবলেমটা, ওই যে আমার ঠিক মতো কাজ করতে দেয় না, মুভমেন্ট করতে গেলে মুভমেন্টটা ঠিক মতো করতে দেয় না। স্ন্যাপিং চুম্বক, এটা স্ন্যাপিং অবজেক্ট, এটা চুম্বক টাইপের জিনিস, হ্যাঁ। এটাকে কাট করে আলাদা লেয়ার নিয়ে, যেমন এইটা এর উপরে উঠবে, কিভাবে উঠাবো বলেন তো? এই লেয়ারটাকে একটু নিচে নামাবো, এটা উপরে চলে যাবো, ঠিক আছে। হাফ আর এখন এটাকে আমি যদি অ্যানিমেশন করি, হ্যাঁ, অ্যানিমেশন করি, দেখেন অ্যানিমেশন করলে এই দুটাকে আস্তে আস্তে আমাকে দুটারই অ্যানিমেশন, এটার অ্যানিমেশনটাতে পড়বে, পড়ার অ্যানিমেশনটা কিভাবে ফ্রেম বাই ফ্রেম করতে পারি। তো এই যে নিচের ফ্রেমটা আমি টান দিয়ে, ইনসার্ট ফ্রেম দিয়ে এত দূর আমি দিয়ে দিলাম। নাম দেন, নাম দেন। আচ্ছা থাক। আচ্ছা, এখানে আপনার এই যে এই অ্যানিমেশনটা আমরা এখন করবো, হ্যাঁ, আর এইটাতে তো কোনো কাজ নাই, সেজন্য এই লেয়ারটা একটু লক করে রাখবো সুবিধার জন্য। তো এই অ্যানিমেশনটা যদি আমার করতে হয়, এটা আস্তে আস্তে মুভমেন্ট হয়ে পড়ে যাবে, সেজন্য আমার ফ্রেম বাই ফ্রেম করতে হয়, ফ্রেম বাই ফ্রেম। যেমন এখানে ইনসার্ট কি ফ্রেম দিলাম, দিয়ে একটু দেখা করতে হবে, হ্যাঁ, হালকা একটু মুভমেন্ট করে, একটু হালকা একটু পয়েন্টটা ধরে বাঁকা করলে জিনিসটা একটু সোজা হয়। আচ্ছা, তাহলে একবার বাদ দিয়ে, একবার বাদ দিয়ে না দিলে পরে ঝুট করে হয়ে যাবে, বুঝছেন? বোঝা যাবে না, ছট করে চলে যাবে। টাইমটা বাড়ানোর জন্য, টাইমটা বাড়ানোর জন্য অ্যানিমেশন কিন্তু খারাপ তো। এখানে এখানে একটু আমরা এবার একটু দূরে না, ঝাটকে যখন পড়ার সময় ঝাট করে, ঝাট করে যাবে। এখানে ক্লিক করে F6, ওই আমার ডয়ারে আছে, ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম, আমি সেটা শর্টকাটে
করার চেষ্টা করতেছি একটু। আচ্ছা, মাঝখানে গ্যাপ হলো না, গ্যাপ হলো না, গ্যাপ গ্যাপ দিতে হবে না, হলো না। দিলেও হবে। আর তার একটা কাজ করতে পারি আমি এখানে। হ্যাঁ, এখানে এবার শর্টকাট আছে, কোনো গ্যাপ দিয়ে গ্যাপ F5 আছে গ্যাপ, দেখুন আর ইন্টারপ্রিটেশন F6 F6 F5 F6। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমি করতে পারি, এখানে এটাকে আমি মোশন পড়ার ভাবটা মোশন চেঞ্জ দিতে পারি। ঠিক আছে, এতটুকু কি ফ্রেম আসলো আর সাত করে যে পড়বে, পড়ার ভাবটা আমি মোশন প্রিন্ট দিতে পারি। কি, এটাকে মোশন প্রিন্ট দিয়ে দেবো। ঠিক আছে, মোশন প্রিন্ট দিয়ে এটাকে যে পড়বে, হ্যাঁ, ধরেন এত ফ্রেম পর্যন্ত পড়বে, স্যার কি ফ্রেম দিলাম, এই ফ্রেমটা আমি এখানে পড়বো। ঠিক আছে, এখানে পড়বে। এটা একটু পড়ার সময় তো একটু ঘুরতে পারে, তাই না? একটু ঘুরতে পারে। আর এটা অনেক পড়লে অনেক সুইফট, হ্যাঁ, সুইফট পড়বে। এটা তাহলে আরেকটু এটাকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে remove করে আনতে। ঠিক আছে, এটা এখন এখানে মাঝখানে দ্রুত করার জন্য। দ্রুত মানে এটা স্মুথ করার জন্য দিলাম। এখন এখন বিষয় হচ্ছে এই যে অ্যানিমেশনটা এরপরে যে ভাঙে এই বিষয়টা, এখন যে ভাঙে, তো ভাঙতে গেলে আমাকে অবশ্যই গুঁড়া গুঁড়ো করে দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি ইনসার্ট কি ফ্রেম দিয়ে, হ্যাঁ, ইনসার্ট কি ফ্রেম দিয়ে এটা গ্যাপ দিতে হবে না, এরপরে আর গ্যাপ দেওয়ার দরকার না, গ্যাপ দিলেও হয় না, গ্যাপ দিলে দিতে চান দিতে পারেন, নো প্রবলেম। সেটা অ্যানিমেশনের উপর। হ্যাঁ, ইনসার্ট কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে এই যে ফ্রেমটা, হ্যাঁ, এটাকে আমি হচ্ছে রিমুভ টুইন বাদ দিয়ে দেবো, আর টুইন রাখবো না। ঠিক আছে, টুইন রাখবো না, এখন শুধু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন একটু ভেঙে দিলাম। মানে উল্টো পাল্টা হবে। হ্যাঁ, উল্টো পাল্টা হবে, ভেঙে ভেঙে যাবে। হ্যাঁ, তো এখন আর একটু আসতে পারে, বা একটু পড়ার পর একটু শেষে এদিকে আসলো। হ্যাঁ, আচ্ছা, আসার পরে এখন দেখি কিরকম হলো। মেসেজ দিয়ে তারপরে ভেঙে দিতে হবে। এই ফ্রেমে আমরা ভেঙে দিতে পারে, একটু চাপ দিয়ে। এখন এটাকে দেখা গেল প্রথমে এই ফ্রেমে, এটা আবার ফ্রেম বাই একদম মানে গায়ে লাগানো ফ্রেম করতে হবে, এগুলো এতটুকু ভেঙে গেল। ঠিক আছে, আর এটা একটু ফাটান ধরলো। এই বিষয়। ঠিক আছে, এর পরের ফ্রেমে F5 আর F6, F5 আর F6, F5 F6, এর পরের ফ্রেমে এটাকে আরো টুকরা করে দিই। তো এখানে চলে গেল, এটাকে এখানে চলে গেল, মানে এই পাতা টোনটাকে ঠিক রাখতে হবে কিন্তু। মানে রোলার কই না, কোথায় পড়ছে না, নিচে মিচে হয়ে গেলে কিন্তু মানে ফিলটা, হ্যাঁ, জমিনটা ঠিক রাখতে হবে, কোথায় পড়ছে জিনিসটা। এত দ্রুত যদি না সরে, একটু কাছাকাছি, একটু ফ্রেম বাই ফ্রেম খুব সুইট যাবে। হ্যাঁ, F5 F6। এখন এখন এটাকে আরো ভাঙা দিই।
কাটলেন কি লেসও তুলতে পারবেন? লেসু লেসু তুলবে, এটাকে আরো ছিটকাই দিই, এটাকে আচ্ছা কাটতে গেলে তো গ্রুপ করতে হয় না? পুরো কন্ট্রোল বি দিয়ে করতে হয় না? কন্ট্রোল ওটা দিয়ে কাটে না, কন্ট্রোল ডাইরেক্ট চৌকো দেখায়, হ্যাঁ চৌকো বক্সের মধ্যে হ্যাঁ, তো কাটা যায় না, না না কন্ট্রোল দিয়ে কাটতে হবে সিলেকশন কাটা যায় না। না। আচ্ছা, এইগুলোকে ফ্রেম বাই ফ্রেম করে দিতে হবে। যত টুকরা করতে চাই। এবং ভাঙার পরে প্রতিটা প্রতিটা একটু মুভমেন্ট হবে। ভাঙার পরে বস্তুগুলা একটু নড়ে, হ্যাঁ, হালকা একটু নড়া মুভমেন্ট করে দিতে হবে। বুঝতে না হয়। আর একটা ফ্রেম মেরে দিতে পারি, একটু হালকা একটু নড়বে, হ্যাঁ ঠিক আছে, হালকা একটু সবগুলো একটু মুভমেন্ট হবে। আচ্ছা, একটু টেনে দিই পর্যন্ত, 4 ফ্রেম দিয়ে টেনে দিই, দিয়ে এটাকে রিমুভ করে দেয়। এখন একটু দেখেন এটা কিরকম। আপনি দেরি করছে কি, আপনি টেনে দিচ্ছেন? হ্যাঁ, দেরি টেনে দিচ্ছেন, দেরি করছে দেখার জন্য। দেখার জন্য অনেক শক্ত স্থির রাখতে হবে, তাই না? যেমন এখানে পড়াটা আরো যে দ্রুত করি, এই যে এখানে টাইমটা, হ্যাঁ, যে থাম করে পড়ছে, এই ফ্রেমটা একটু আরো যদি কম করে রিমুভ করে আরো শিফট হবে। ওইখানে আর এক সেকেন্ড কেটে দেবেন, দেখাটা দেখাটা একটু বেশি স্লো হয়ে যাবে। কোনটা এখানে এখানে? এক সেকেন্ড কেটে দেবেন।
আছে 2 সেকেন্ড হচ্ছে এই ব্যাপার বেশি আমাদের হবে বুঝতে পারছেন? আচ্ছা আমি এটাকে